জানিয়ে দিব আজকের সর্বশেষ আন্তর্জাতিক খবর। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। গ্রিনল্যান্ড দ্বীপ দখলে পরিকল্পনা নেই রাশিয়ার, বললেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। তারপর জানিয়ে দিব কি বলল রাশিয়া, ইরানে মার্কিন হামলা মধ্যপ্রাচ্যের গুরুতর অস্থিতিশীলতা সৃষ্টি করবে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। গ্রিনল্যান্ড দ্বীপ দখলে পরিকল্পনা নেই রাশিয়ার, বললেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। বৃহত্তম আর্কটিক অঞ্চলের কৌশলগত অবস্থান, আর্কটিকের সামগ্রিক গুরুত্ব ও প্রাকৃতিক সম্পদের কথা উল্লেখ করে বারবার গ্রিনল্যান্ড অধিগ্রহণের আগ্রহ প্রকাশ করেছে ডোনাল্ড ট্রাম্প। রাশিয়ার এই চীন অঞ্চলটির নিয়ন্ত্রণ নিতে চায় বলেও দাবি মার্কিন প্রেসিডেন্টের। তবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানান, গ্রিনল্যান্ড পরিস্থিতিতে কোনোভাবেই মস্কো উদ্বিগ্ন নয়। এছাড়া রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন, ওয়াশিংটন ভালো করেই জানে রাশিয়া বা চীন কেন দেশেরই এই দ্বীপ দখলের পরিকল্পনা নেই। বৃহত্তম আর্কটিক অঞ্চলের নিরাপত্তা ইস্যুতে গ্রিনল্যান্ড খনিজ সম্পদে রাশিয়া চীনের প্রবেশ অধিকার সীমিত করার উপায় নিয়ে আলোচনা করেছেন পশ্চিমা কর্মকর্তারা। বার্তা সংস্থা রয়টার্স জানায়, আলোচনার মধ্যে রয়েছে ন্যাটোভুক্ত নয় এমন দেশগুলোর গ্রিনল্যান্ডে খনিজ অনুসন্ধান লাইসেন্স তদারকির কঠোর করা। এদিকে ডোনাল্ড ট্রাম্পের নিযুক্ত রুশ রাষ্ট্রদূত ভ্লাদিমির বারবির বলেছেন, গ্রিনল্যান্ডে বিনিয়োগ করে অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার কঠিন, কারণ সেখানে অবকাঠামোগত ঘাটতি রয়েছে এবং পরিচালনা খরচও ব্যয়বহুল। আর্কটিক অঞ্চলের নিজেদের এলাকায় বড় আকারের প্রাকৃতিক সম্পদের নিয়ন্ত্রণ করে মস্কো। কি বললেন রাশিয়া, ইরানে মার্কিন হামলা মধ্যপ্রাচ্যের গুরুতর অস্থিতিশীলতার সৃষ্টি করবে। সব পক্ষকে সংযম দেখতে আহ্বান জানিয়েছেন রাশিয়া। বলেছেন, ইরানের ওপর সম্ভাব্য মার্কিন হামলার মধ্যপ্রাচ্যের গুরুতর অস্থিতিশীলতা সৃষ্টি করবে। সোমবার 26শে জানুয়ারি ক্রেমলিনের মুখপাত্র বলেন সাংবাদিকদের কথা। ওয়াশিংটন ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের কথা বিবেচনা করে তিনি বলেন, প্রতিবেদন প্রসঙ্গে দিমিত্রি পেসকভ সাংবাদিকদের, এটি নিঃসন্দেহে এই অঞ্চলের পরিস্থিতিকে গুরুতরভাবে অস্থিতিশীল করার পথে আরেকটি পদক্ষেপ হবে। তিনি বলেন, উত্তেজনা প্রশমনে প্রচেষ্টা অব্যাহত রাখছে রাশিয়া। এই পরিস্থিতিতে আমরা সংশ্লিষ্ট সব পক্ষের কাছ থেকে সংযম প্রত্যাশা করি। দেখতে চাই তারা যে বিষয়গুলো প্রাসঙ্গিক মনে করবে সেগুলোই সমাধানের একান্তভাবে শান্তিপূর্ণ আলোচনায় মনোযোগ দিক। এর আগে ইসরায়েলের গণমাধ্যম জানায়, যুক্তরাষ্ট্রের গত এক সপ্তাহ ধরে ইরানের ওপর হামলার প্রস্তুতি নিচ্ছে এবং সেই পরিস্থিতি এরই মধ্যেই সম্পন্ন হয়ে থাকতে পারে। তবে রাশিয়ার এর আগেও সতর্ক করে বলেছে যে ইরানের ওপর যে কোনো হামলা এই অঞ্চলের অস্থিতিশীলতা করতে পারে। পরিস্থিতি শান্ত করতে কূটনৈতিক উদ্যোগের আহ্বান জানিয়েছেন মস্কো। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম।